আচ্ছা, ওখানে আপনার খাবার দাবারের কি ব্যবস্থা ছিল? খাবার দাবারের ব্যবস্থাটা ওখানে একটা তার মেনু মেনে চলতো, এভাবে আমি দেখেছি। তো কিন্তু পরে আর চাইলে তারা আরও ওটা উলটপালট করতে পারে। কাকে কী রকম করে দেয় আমি জানি না, কিন্তু আমি প্রথম সেভাবে পেয়েছিলাম। কিন্তু পরে দেখলাম তারা নানা রকম মানে এটা আর রাখে না। পরে আমি খাবার নিয়ে অনেক কষ্ট দিয়েছিল তারা। মানে কি এমন খাবার টাবার দিত বা কি খাইতেন? হ্যাঁ, আমাকে তারা কমপক্ষে এক নাগারে প্রায় 1-1.5 বছর ধরে এই সারাফ আওয়ার প্রথম একটু ভালো খাবার পেয়েছিলাম। খাবারটা ভালো ছিল। প্রায় এটা এপ্রিল নিয়ে গেল, যা 20 সালের ফেব্রুয়ারি পর্যন্ত একটু খাবারটা ভালো ছিল। কোন ধরনের খাবার দিত? সকালে নাস্তা দিত। নাস্তা তা এক সপ্তাহ একটা মেনু আছে। পরে দেখলাম এই মেনুটা দেখেও আপনার দিনবার বলা যায়। শুক্রবারে দিত তারা খিচুড়ি, এটা ছিল মুরগির মাংস দিয়ে রান্না করে তারা। তারপর শনিবারে দিত আপনার ওই রুটির সাথে বুটের ডাল দিত। তার রবিবারে দিত সবজি আর রুটি। তারপর সোমবারে দিত চালের গুঁড়ার রুটি, সাথে থাকতো বুটের ডাল, আর কোনো সময় তারা সেমাইও দেয়। তারপরে মঙ্গলবারে দিত রুটির সাথে আপনার মসুর ডাল। তারপরে বুধবারে দিত রুটি আর একটা স্পেশাল সবজি তারা রান্না করতো। তারপর বৃহস্পতিবারে নান রুটি আর বুটের ডাল দিত। ওই শুক্রবারে তো আবার ওই খিচুড়ি। মানে এভাবে ওই সকালের নাস্তা দেখলে পরে এটা আবার তেমন একটা হেরফের হয় না। পরে এটাও তারা উলটপালট করে ফেলেছে যদিও, কিন্তু ওই যে খিচুড়ি আর কিছু আইটেম ঠিক থাকতো, বিশেষ করে নান রুটি এসব ঠিকঠাক দেখলে বোঝা যায় যে আজকে কী বার। এটা আর কোনো হিসাব করতে হয় না, একটা ব্লাইন্ডলি বলা যায় নাস্তা দেখলে। তারপরে দুপুরে রাতের খাবার প্রত্যেক দিন কিন্তু মাছ মাংস দেয়। ডিম মাছ মাংস থাকতো, কিন্তু কম। কোনো সময় পর্যাপ্ত হয়, কোনো ম্যাক্সিমাম সময় অনেক কম দিত। তারপর তারা জিজ্ঞাসা করতো রান্না কি ঠিক আছে, লবণ টবণ কি কম বেশি হয়। আমি বলতাম, প্রথমে আমি কিছু বলতাম না। আমি নর্মালি আমরা তো আমাদের পাহাড়িরা আমরা খাবার নিয়ে তেমন একটা কোনো কমেন্ট করি না, কারণ এটা একটা আমরা মনে করি যে এটা খুব ভদ্রতার মধ্যে পড়ে না। তো আমি বললাম খাবার নিয়ে আর বলার কি আছে, আপনারা তো যা দিচ্ছেন তো ভালোই দিচ্ছেন, তো এটা তো আর কি বলার আছে। তো আমি এখানে তো আর খেতে আসিনি, আমার প্রাণটা বাঁচলে হলো, আর তো আমার আর কি লাগে। জায়গা দিচ্ছেন আমার তো এখানে, আপনারা যদি আমাকে রাজকীয় খাবার দেন, একদম এয়ার কন্ডিশনারের মধ্যে রাখেন, আমার কি লাভ এখানে এভাবে থেকে। আমার তো এসব নিয়ে, তবুও তারা এসে করে। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে ভালো। তো ভালো বলে তারপর আবার তারা একটু লবণ না দিয়ে তরকারি দিত। তো আবার এসে জিজ্ঞাসা করতো যে তরকারি কেমন। যদি আমি বলি যে লবণ নাই, আরও বেশি একদম লবণ বেশি দিয়ে মুখে দেওয়া যায় না, এরকম করে দিত। তারপরে এভাবে জিজ্ঞাসা করলে যদি জাল বেশি হয় বললে আরও বেশি জাল করতো। মানে এরকম করে তারা অনেক দিন, মানে একদম আমি প্রায় 1.5 মাসের বেশি শুধু ভাত খেয়েছি, ভাত কোনো তরকারি খেতে পারিনি। কোনো সময় পচা বাসি খাবারও আমি পেয়েছিলাম। ডালটার আগে গরমে রান্না করার পর প্রচুর গরম পড়তো, গরমের সময় গরমের আগে ডালটা খাওয়া যায় না, একদম দুর্গন্ধ হয়ে যায়। তারপর ওই কোনো মাছটা একদম পশার মতো একদম নরম, কীভাবে কী করে বুঝতে পারি না আমি, দুর্গন্ধ খাওয়া যায় না। বলতাম মাছটা বাসি খেতে পারলাম না আমি, এরকম করেছে প্রায় অনেকবার। তারপরে আমি ওই 1.5 মাস, প্রায় 1-1.5 মাস পর্যন্ত, 1.5 মাস পর্যন্ত আমি ছোটো ভাত খেয়েছি, কিছু খেতে পারি। তারপর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তার আসলো, পরীক্ষা নিরীক্ষা করলো। বিগত আমি স্বাস্থ্য আমার ফিরে পেয়েছিলাম গত রমজান মাসে। আমি তো শুকিয়ে গিয়েছিলাম। রমজান মাসে কী করে তারা আমাকে প্রচুর খাবার দিয়েছিল। তারা যা খায়টা যথেষ্ট, সকালে ভাত দিত, ভাতের সাথে পর্যাপ্ত ভাত, পর্যাপ্ত তরকারি, মাংস থাকলে মাংস পর্যাপ্ত দিত, মাছ থাকলে মাছ, ডিম পর্যাপ্ত দিয়েছিল। বুঝলেন কীভাবে?
রমজান শুরু হলে বোঝা যায়। সকালে নাস্তা দেয় না, আচ্ছা আচ্ছা, সকালে নাস্তা দেয় না, ওই সকালে নাস্তার সময়টাও 1 ঘন্টা পিছিয়ে যায়, আচ্ছা। মানে সেটা বোঝা যায়। ওরা নিজেরাও বলে, আর তো বোঝা যায় যে তারা সকালবেলা তাদের আনাগোনা প্রস্তুতি প্রিপারেশন সব কিছু দেখে বোঝা যায় তো রমজান শুরু হয়ে গেছে এরকম। ওটা আমি বুঝতে পারতাম এটা প্রথম, আমি তাদের দেখে, তারা মুভমেন্ট দেখে বুঝতে পারি যে কি হয়। তো এরকম তারা করেছে। পরে আমি অসুস্থ হয়ে পড়লাম, ডাক্তার আসলো, আমার পরীক্ষা করলো, স্বাস্থ্য দেখে আমার শরীরে লবণ নাই একদম, মানে আমার লবণ কেটে এত মন চাইতো আমার, পরে বাট কেটেই পারতাম না, একদম লবণ কেটে মন চাইতো আমার। তারপর আমাকে ওই একটা লবণাক্ত সিরাপ দিল, কেটে খেলাম। তারপরে কিছু ওষুধ টষুধ দিল, এবং ডাক্তার বলল যে সে তো অনেক দিন ধরে এখানে আসে, খুব গরম বেশি পড়ছে, তার জন্য একটু ভালো ব্যবস্থা করা যায় কিনা, রাখা যায় কিনা, এরকম করে। ওই জায়গাটা আসলে অনেক অনেক কঠিন, গরম লাগতো বেশি। যখন আপনার গরম লাগে তখন তারা ওই আরও যে ফ্যানটা চালু থাকলে একটু কম গরম লাগে ওইটা অফ করে দিয়ে, যেটা বেশি গরম লাগে ওইটা ছেড়ে দেয়।